টাইগার, কে? আকরাম, বলো। ফ্লাইট কনফার্ম? ভেরি গুড, ভেরি গুড। তাহলে সেই মোতাবেক ব্যবস্থা করো। হ্যাঁ, এত বছর পর জনি বাবা দেশে ফিরতেছে, তার একটা দারুণ রিসেপশন দিতে হইব। তুমি নিজে এয়ারপোর্টে যাইবা, ঠিক আছে? হ্যাঁ, জনি বাবা দেশে ফিরতেছে। কেমন লাগে টাইগার? অনেক দিনের পুরানা কথা আবার মনে করায় দেই। তুই টাইগার, মাই ডগ, আমার পোশাক কুত্তা। মানুষের ভাষায় কথা বলতে পারোস না। জনি বাবা তোর মনিব, এর চেয়ে বেশি কিছু না। কথাটা মনে আছে তো? হ্যাঁ, Welcome, welcome. কেমন আছো তুমি? গুড, ভেরি গুড। মারহাবা, মারহাবা, মারহাবা জনি বাবা। বাহ! ড্যাড? ড্যাড নয়, আলী বাবা। ওকে, আলী বাবা। এতদিন পর দেশে ফিরে সত্যি ভালো লাগছে। হ্যাঁ, লাগতেই হইব, শত হইলেও জন্মভূমি। আসো, তোমার সঙ্গে পরিচয় করাই দেই। আকরামের সঙ্গে তো তোমার পরিচয় আছেই। ইয়েস, আসো বাকি সবার সঙ্গে পরিচয় করাই দিই। এ হইতেছে গৌরাঙ্গ। গ্ল্যাড টু মিট ইউ। এ মোবারক। হ্যালো। এ শাহবাজ। নাইস টু মিট ইউ। ওবায়েদ। হাই। আর বাকি সবার সঙ্গে আস্তে আস্তে তোমার পরিচয় হবে। টাইগার, টাইগার, জনি, এ হইতেছে সেই টাইগার যার কথা আমি তোমার বারবার জানাইছি। হালি বাবা, তুমি তো সবসময় তোমার পোষা কুকুরের কথা বলেছ, কিন্তু এ দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ কুত্তা, আমার তৃপ্তি। টাইগার, তোর মনি বাইছে, ডাক দে। আসো জনি বাবা, আসো। বাবা, দেখছো আমাকে জয়নাল কত বড় হয়েছে, বিদেশে লেখাপড়া কইরা জনি বাবা হয়ে দেশে ফিরছে। তারে দেখা সবাই সালাম দেয়, সম্মান করে। জয়নাল রে মানুষ বানাইবার জন্য, ওরে মানুষ করার জন্য আমি কুত্তা হয়ে আছি। দেখো বাবা, আমি পশু হয়েছি, শুধু জয়নাল রে মানুষ বানাইবার জন্য। আমি খুব ধীরে ধীরে জয়নাল রে আমাকে কথা কমু,
তোমরা কোনো কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমরা ওর জন্য দোয়া করো মা, দোয়া করো, তোমরা ওর জন্য দোয়া করো। সরি স্যার। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনি সরি হইবেন কেন? আমি তো খুশি আছে। তোমার নাম কি আছে? কান্দের থেকে হাত নামে কথা ক। আপনি কে আছে? তোমার বাপ আছে, ওর লোক তো কিসের কথা? উনি আমাকে ধাক্কা মারছে। তোমার মতো পাহাড়ে ধাক্কা মারলে তো ওই তো মরে যাওয়ার কথা। ওই ধাক্কা মারছো তো কি হয়েছে? আপনি রাগ করছেন কেন? আরে বেটা, আমার আগে দেখছো কি? একটা ধমক দিলে কাপড় খুললা দৌড় দিবা, আবার কথা কয়। আপনি কি বললেন? যা বললাম বুঝো নাই? দেখা দেবো প্র্যাকটিক্যাল, দেখা দেবো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আরে বেটা যা, কথা কম গেলি। এই যে আপনার হাসি বন্ধ করেন, কাজ শেষ, জলদি খাইতে পড়ে। আরে কি আতায়? স্যার, আমারে আপনার কেমন লাগছে তা তো কইলেন না। তোমার সাহস আছে? আরে সাহসে দেখছেন নাকি? জায়গা মতো ফালিয়ে দেখেন। কুত্তার বাচ্চা মতো জামু, শুয়োর বাচ্চা মতো ফিরামু, না না না, বাঘের বাচ্চা মতো ফিরামু। এগুলো রাখো, বিপদে কাজে লাগবে। আমি কি পোলাবেন নাকি? চকলেট খামু? ঠিক আছে, পরে খামু। আরে এগুলো চকলেট না, তা কি? তাজা পটকা। তাতে কি হয়েছে? কি কি কইলেন? পটকা। মা মা আসে না, আসে না। আরে ভয় পাচ্ছ কেন? তুই কি করবো? পকেটে রাখো। না না ভাই, দেব করেন না, এগুলি পকেটে রাখুন দেবো না। এগুলি ফাটলে পকেটে ফাটবে, পেট ফাটবে, আর লোক আরো কিছু ফাটবো। এই নাও তোমার পারিশ্রমিক। খুব শিগগিরই তোমার সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। বাই। কারে দিল ভাই? চলো নান্না। না না, আমার হাত পা চলতেছে না, আমারে নিয়ে চলো। পটকগুলি তোমার ব্যাগে রাখলে হয় না? এই তোমার সাহস? তুমি কি লই? কি আরে এগুলো তো চকলেট। দেখি চকলেট আর দাও। পকেট ব্যাগে ঢুকাও। আল্লাহ রে, ধানটা ছুটাইছি। ছুটছে, চলো। আসি স্যার। ইসরি। আচ্ছা, এমন কাজটা তুমি কেমনে করলা? হ্যাঁ, কি কাজ? এত দত্তরি, এত দামি জিনিসগুলো আরেকজনের হাতে তুলে দিলা? হ্যাঁ, ভাবতে আমার কোথায় ফাইটা যায়। আমি যদি আগে টের পাইতাম তাহলে কি এমন কাম করতে দিতাম? তা তুমি কি করতে শুনি? আস্তে করে চাটনির মধ্যে মালগুলো নিয়ে কাইটা পড়তাম। তারপর? হ্যাঁ, তারপর বড় দেখা জুয়েলারি দোকানে বেচে দিতাম। তারপর? তারপর বাড়ি গাড়ি এবং বিবাহ। তোমার পেছনে যে ওদের লোক লাগানো ছিল তা তুমি জানো? হ্যাঁ? এই ধান্দাগুলোকে ছেলে খেলা মনে করো না। হ্যাঁ? 20-এর জায়গায় 19 হলেই দেখবে ধুস। দুষ মানে? মাল সরাবার আগেই দেখতে তোমাকে ওরা সরিয়ে দিয়েছে। ওরে, তাহলে বড় লোক হবো কেমনে? ধীরে ধীরে। কিন্তু আমার তো ধৈর্য ধরে না, দেরি করলে মুন্নিকে তো পাবো না। তুমি ঘরে যাও, আমি আসি। তোমার মায়েরও তো চিকিৎসা করা দরকার। মায়ের চিকিৎসা তো অবশ্যই হবে, তার জন্য আরো টাকা দরকার। আগে টাকাটা জোগাড় হয়ে নিক,
হঠাৎ একদিন দেখবে মাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। না, আমি হাসপাতালে যাব না, দরকার নাই আমার এই চিকিৎসার। কি বলছো মা? হ্যাঁ, ঠিকই বলছি। দিন নাই রাত নাই তুই টাকা রোজগারের পিছনে ঘুরে বেড়াবি শুধুমাত্র আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার আমার দরকার নাই, আমি অন্ধ আছি সেই ভালো। এই নোংরা পৃথিবীটা আমি আর দেখতে চাই না। মা, তুমি আমাকেও দেখতে চাও না? এই তুই কি করলি? তোরে দেখতে চাই না কে কইছে? কিন্তু তাই বলা তুই দিন রাত খাইটা মরবি? মা, আমি যদি তোমার ছেলে হতাম? ওই কথা কইস না। তুই যদি আমার ছেলে হইতি তাহলে আমাদের জীবনটা এরকম হইতো না। তোর বড় বোন পাখিরেও আমি হারাইতাম না। কংগ্রেচুলেশন, তোমার রেজাল্ট এবং পারফরমেন্সে আমি খুবই খুশি। আই উইশ ইউ সাকসেস। থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই নাইলা, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই জানি। বলো তুমি আমার কাছে কি চাও? আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইউ সামথিং। আমি যা চাইবো তা আপনি দেবেন স্যার? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি দেব। বলো। স্যার, আমি আলী বাবার কেসটা চাই। আলী বাবার কেসটা নিয়ে তুমি কি করবে? পুলিশ গত 16 বছর ধরে ওর এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারেনি, শুধুমাত্র সাক্ষী প্রমাণের অভাবে। সেক্ষেত্রে তুমি কি করবে? আমার বিশ্বাস আমি কিছু একটা করতে পারবো। আমি আমার নিজের মতো করে কেসটা ডিল করব। প্লিজ স্যার, আমাকে কেসটা দিন। ওকে। আমার সম্মানে এই পার্টি আয়োজন করা হয়েছে। এই পার্টিতে কারো কিছু হারিয়ে গেলে সেটা আমারই অপমান। সিকিউরিটি সবাইকে সার্চ করবে। আমাকে দিয়ে শুরু করো। যাও। তুমি গাড়ির ভিতরে নামো। আপনার সাথে একটু দরকার আছে। আমার সাথে তোমার দরকার? আপনার পকেটে একটা জিনিস রয়ে গেছে। হ্যাঁ, আমার পকেটে তোমার জিনিস? জি। ফাজলামো পেয়েছ? আপনার পকেটটা একটু দেখুন না। আচ্ছা, এই কেস? জি, এই কেস। এবার জিনিসটা দিয়ে দিন। যদি না দেই? দিতে আপনাকে হবেই। না দিয়ে উপায় আছে স্যার? যদি নিতে পারো তাহলে তোমার। ইউ ক্যান ট্রাই। ওগো, তোমার দুটো পায়ে পড়ি, ওটা তুমি নিও না। তুমি ঘরে চলো, তোমার যা লাগে আমি দেব। দুলাভাই, দুলাভাই। হ্যাঁ, তুমি আমার বর, আমি তোমার বউ। হ্যাঁ। লক্ষ্মীটি, তুমি ঘরে চলো। লোকে কি বলবে? দুলাভাই,
ঘরে চলুন, লোকজন জমা হয়ে যাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ? কি হয়েছে? উনি আমার দুলা ভাই, মোটা জুয়া খেলে একটা বরবাদ করে দিচ্ছে। আজ আপা টাকা দেয়নি বলে। আপনারা বিশ্বাস করুন, এই মহিলাকে আমি চিনিও না, জানিও না। আপনার মতো একজন ভদ্রলোক যদি এমন করে, ছি 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 ছি। দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। ওগো, তুমি তোমার সবকিছু শেষ করেছো, আমার যা ছিল তাও শেষ করেছো। তোমার বাচ্চাদের দোহাই লাগে, ওটা তুমি নষ্ট করো না। তুমি এখান থেকে যাবে না, যাব না। এত বড় সর্বনাশ আমি হতে দেব না। আপনারা বিশ্বাস করুন ভাই সাহেব। দুলা ভাই, গড়াটা দিয়ে দিন। আপা রাস্তা পর্যন্ত চলে এসছে, এরপর আপনার হুঁশ হয় না, কি করে না। এইসব অ্যাডিক্টেড লোকগুলো সমাজকে একবার শেষ করে দিয়েছে। এই যে পাবলিক ভাই বোনেরা, আপনারা যান 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 যান। এই যে আপনিও যান, আপনিও যান। মিয়া বিবি রাজি, আপনাদের কিছু করার আছে কি? আলী বাবা নিয়ে এসছি। ও আলী বাবা, তুমি আমার গাড়ির নিচে ঝাঁপ দিছিলা কেন? ও, রাস্তার পাশে দাঁড়ায় আছি, হঠাৎ মনে হলো সামনে একটা খাল, তাই চাপ দিলাম। অল্পের জন্য জানে পাচ্ছ? বাড়ি কই? জানি না। বাপের নাম কি? বাবা। আরে বাবা তো বুঝলাম, তার কোনো নাম নাই। হ্যাঁ, থাকলেও থাকতে পারে, তা আমি জানি না। থাকো কই? এখন তো এইখানেই আছি। কই যাইবা? যাব না। মানে? বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আপাতত এইখানেই থাকবো ঠিক করছি। কি বললা? হ্যাঁ, মর জ্বালা। এই বাংলা বুঝেন না? আই বাড়ি কই? শাবাস, এরে নিয়ে যাও। ইস, আমি গেলে তো। শাবাস, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করো। নিজেই গাড়ি দিয়ে আনাইলেন, আবার নিজেই বিদায় করার কথা কন। আই আই, ঘটনা কি? হ্যাঁ, তোমারে দেখার ইচ্ছা ছিল, দেখলাম, এবার বিদায় হও। খালি দেখলেনি, কিছু জানলেন না? গন্ধ, এই কর্পূরের গন্ধ আসে কোত্থেকে? মনে হয় আপনার শরীর থেকে কর্পূরের গন্ধ আসতেছে। ডরাইছেন মনে হয়। আরে দুষ্টামি করলাম। শুনেন, এই দুনিয়ায় আপনি ছাড়া এখন আর আমার কেউ নাই। একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, আপনার চকিদারি করুন। শোনেন, আজ থেকে আমি এইখানেই থাকবো, আর বেশি জোরাজুরি করলে আবার গাড়ির তলায় ঝাঁপ দিব। কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় ডাকতেছে শুনেন না? কামড়াইলে খবর আছে। তুমি কুকুরে খুব ডরাও। ডরাই মানে? বাপের চেয়েও বেশি ডরাই। ডরের কোনো কারণ নাই। টাইগার, টাইগার, এই আমার কুত্তা, পৃথিবীর শ্রেষ্ঠ কুকুর, মাই ডগ টাইগার। এই আওয়াজ কর। বাঁচলাম। শাবাশ। জি। ওর থাকা খাওয়ার ব্যবস্থা করো, ও এখানেই থাকবে। কুকুরে যারা ভয় পায় তারা আমার আপনজন। কই যাও?
কোথায় আর গেলাম, আপনার কাছেই তো আইলাম। বসো। আইসি যখন তো বসবই। পা নামাও, যে পা নামাও। ও পাওয়ার নাম হইতেইব, নিজে পারেন না। আয় আয় আতির মতো পা দিয়ে আপনি মোটা খায় তাইলে তো ও বাবা রে মাগু এত জোরে মারলেন। এবার কও কে লেগে আইছো? আর কি হেডের লিগা টাকাটা রাখেন। আরে দূর, 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 দূর। কত আছে? 10,000। হ্যাঁ আচ্ছা 10,000। এটাতে কি করুন? ও কত হইলো? হ্যাঁ কত? 35,000। একটু বাড়ান যায় না? হিসাব মিলবো না। ও আমাকে দিয়ে মুরব্বী মুন্নির একটু দেওয়ান যায় না? 1 লাখ টাকা পুরো হইব, তারপর দেখা সাক্ষাৎ। ও তাইলে মুন্নি একটা ছবি দেওয়ান যায় না? ছবি যে দিতাছি। এই লো। এটা কি মুরব্বী অর্ধেক দিলেন, বাকি অর্ধেকটা 50,000 টাকা পুরো হইব, হ্যাঁ। তারপর বাকি অর্ধেকটা পাইবা। এইটা কিন্তু ভারী অন্যায়। কি কইলাম? না কিছু কই নাই, কিছু কই নাই। আমি যাই। হ্যাঁ চুপ খায় যাও না না। খামো না, পেটের খিদে মরে গেছে। আপনি আমারটা আপনি খান, যা আছে সবকিছু লইয়া খান। কি লয়ে খামো? বিসমিল্লাহ বইলা খান। ও বললাম না খাবো না, আমার টাকেন কে? ও না দূর কি করছিস যা। দূর। মা গো, জানি না তুমি বাইচে আছো না মরে গেছো। আমি আজ তোমার স্মৃতি নিয়ে বাইচে আছি। যে আমাকে মারতে চাইছিল তার ঘরেই আছি। আমাকে সেই ঘরেই মা। তোমার দুঃখের দিনগুলি আজ আমার এখানে তাই না আছে মা। তোমার অপমান আর লাঞ্ছনার প্রতিশোধ আমি নেবই মা, চরম প্রতিশোধ। তুমি শুধু আমার দোয়া করো মা, দোয়া করো। এই মেয়ে, তুমি এখানে কি করো? ছবি দেখি। ছবি হ্যাঁ, বাবা মার ছবি। মানে? মানে ওই মাইয়াটা আর বাবা মার ছবি। বাবা মায়ের ছবি? মাটা কোথায়? মারা গেছে। মেয়েটা? সেও মারা গেছে। মিথ্যা কথা কন কেন? মিথ্যা কথা? হ, মনে নাই, বাইচে আছে। বাচ্চা আছে? হ। কোথায়? আপনার চোখের সামনে। হ্যাঁ মানে? মাইনি এই ছবিতে। এই এই, তোমার নাম কি?
মানুষ হয়ে কুকুরের মতো ডাকো, কারণটা কি? আরে কথা বুঝো না? হুঁ, তুমি কোন ধরনের মানুষ গো? টাইগার কইলে জবাব দাও, কুত্তার মতো ঘেউ ঘেউ করো। আই, মানুষ হয়ে কুত্তার মতো রইছো, ব্যাপারটা কি? হুম? হুম? পাখি, তুমি এই পৃথিবীতে আছো কিনা আমার জানা নাই। আজ হঠাৎ ওই মেয়েটারে দেখা তোমার কথা মনে পড়ল। সে যেমনি কথা কইল, মনে হইল তুমি কথা কইতাছো। এত বছর পর একটা মানুষ আমারে জিজ্ঞাসা করলো, আমি মানুষ হয়ে কুকুর সাইজে আছি কেন? তার কথার উত্তর আমি দিতে পারি নাই। পাখি, তারে দেখা তোমার কথা কেন মনে পড়লো? তার উত্তর আমার জানা নাই। তার উত্তর আমার জানা নাই। পাখি, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। তুমি এক কাজ করো, কালকে থেকে জাল নোট প্রিন্ট করা শুরু করে দাও। তোরে এতদিন যা শিখাইছি বল। আমি কাশেম মাস্টার ছেলে হাসেম না, আমি টাইগার, আপনার পোষা কুকুর। জয়নাল আমার ভাই না, আমার বদীপ, জনি বাবা। নিজের ভাষা কথা বল। এই বলি, কি করেছিস? ছাদের মাথা গরম হয়ে গেছে তো, তাই পানি। সর এখান থেকে, সর! তোমরা আমারে কইয়া দাও, আমি এখন কি করব? জয়নালের লাইগা আমি আলীর সব কথা বাইনা দিছি, কিন্তু জয়নাল তো মানুষ হইল না। ওরে নিয়েও যাইতে পারতাছি না, ওরে রাইতেও যাইতে পারতাছি না। আজ আমার ভাই থাইকাও নাই, তোমরাও নাই এই দুনিয়ায়। আমার আর বাইচা থাইকা কি লাভ? কি লাভ? কি লাভ? কি লাভ? তোকে
তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছেড়ে দূরে দূরে কোনোদিন আমি থাকব না, তোকে ছাড়া আমি মরব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছেড়ে। পাখি, হাসেম, পাখি, তুমি বাইসে আছো? তোমার জন্যই বাইচে আছি। কিন্তু আলী বাবা যে কয় তোমরা সবাই মরে গেছো। ঠিকই কয়, কারণ সে জানে আমরা মরে গেছি। তুমি কেমন আছো হাসেম? মানুষ হয়ে 16টা বছর কুকুর হয়ে আছে, কেমন আছে তুমি বুঝো না? তোমার দেওয়া পুতির মালাটা খুইলা যেদিন এই চামড়ার বেল গলায় পড়ছে, সেদিন থেকে সব সময় তোমার কথা মনে পড়তো। পাখি, দেখবা তোমার মালাটা? আসো আসো। আমারে তোমার মনে পড়তো পাখি। তুমি ছাড়া আমার আর কে আছে হাসু, যারা আমি মনে রাখবো? কত বছর পর এই ডাক শুনলাম, মা, বাবা আর তুমি। এই তিনজনে আমার এই নামে ডাকতা। মা বাবা তো নাই, ভাইটা থাইকেও নাই। এত দুঃখ কষ্টের মধ্যেও আমি এই মালাটারে আঁকড়ায় রাখছি পাখি। হাসু, সামনে চেক পোস্ট এসে গেছে, তাড়াতাড়ি অ্যাকশন স্টার্ট করো। না না, এমন করছো কেন? ডেলিভারি হবে আমার, আর তোমার ট্রেন উঠেছে। থামো থামো, গাড়িটা চেক করবো, একটু তাড়াতাড়ি করুন। কি ব্যাপার? জরুরি কেস, এই দেখেন, বাচ্চা হবে, দেরি করলে অসুবিধা হবে। কান্দে না, কান্দে না, ডাকো। ঠিক আছে, আপনি যান। জিনিসগুলো বুঝে নিন আর আমার পেমেন্টটা দিন। না না, বস আজ নিজের হাতে মাল ডেলিভারি নেবেন এবং নিজের হাতেই পেমেন্ট করবেন। ওই যে তুমি যাও, কোনো অসুবিধা নেই। তুমি আমার সাথে যাবে, বউ বসের সাথে আসবে। চলো। স্যার, মোবারক ভাই মাল ডেলিভারির জন্য আপনার কাছে পাঠালো। কি হলো, ঘাবড়ে গেলে মনে হয়? জি না, ঘাবড়াবো কেন? তুমি আমাকে চিনতে পেরেছ? জি সে রাতের সব কথা মনে আছে? জি মনে আছে। আমি কখনো এই ধরনের ছোট কাজ নিজে করি না, শুধু তোমার জন্য আজ আমি এখানে এসেছি। জি স্যার। এই নিন, প্যাকেটগুলো নিন। এগুলো তো আমি নেব না,
যারা নেবে তারা আসছে, ওই দেখো। স্যার, আপনি পুলিশ ডেকেছেন কেন স্যার? তোমাকে আজ ধরিয়ে দেব, তোমার সাথে ড্রাগ আছে, তুমি ড্রাগ স্মাগলিং করো। স্যার, স্যার আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার। সেদিন তুমি কি করেছিলে মনে আছে? অন্যায় হয়ে গেছে স্যার, মাফ করে দিন স্যার। মাফ করতে পারি, কিন্তু একটি শর্তে। আমি রাজি আছি স্যার। শর্ত না শুনে রাজি? না স্যার, বলুন কি করতে হবে? সেদিনের অপরাধের জন্য কানে ধরে 5 বার বসবে আর উঠবে। জি স্যার। পুলিশ ডাকবো? না না স্যার। শুরু করো। 1 2 3 4 5। হয়েছে স্যার, এইবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, মাফ করে দিলাম। স্যার, শুধুমাত্র হাতের ইশারায় পুলিশ চলে গেল? এবার ওদের দেখো। সে কি, ওরা সব নকল? হ্যাঁ, হুম? না, এই যে ভাই, একটু দাঁড়ান না। চলো। কি ব্যাপার, কোনো গাড়ি থামছে না? গাড়ি কি করে থামাতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। ওই যে একটা ট্রাক আসছে, আমি থামাচ্ছি। থামুন থামুন থামুন। কই যাইবেন? ঢাকায়। উঠে বলেন। জনি এসো। আরে এই কি, ট্রাক থামাও। আরে সে কি, ছাড় ছাড়, ছেড়ে দে, ছাড়। ছাড় ছাড়, ছেড়ে দে, ছাড়। ছেড়ে দে, ছাড়, ছাড় বদমাশ। জনি,
শোনো, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? তোমাকে নিয়ে রওনা দিলে আবারও বিপদে পড়তে হবে। তুমি নিজেই তো একটা মহাবিপদ। কি বললে? ঠিকই বলেছি। আজ পাগল হয়ে গেছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি চাই তোমাকে শুধু চাই তোমাকে আজ পাগল হয়ে গেছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি চাই তোমাকে শুধু চাই তোমাকে লাল লাল দুটো গাল কেন হলো এত লাল আমায় খুলে বলো না করলে কি হাল আমি হয়েছি বেকার আগুন আরো জ্বেল না ও গোপন কিছু কথা আছে এসো আরো কাছাকাছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি চাই তোমাকে শুধু চাই তোমাকে কিছুক্ষণ যদি করি জ্বালাতন বারণ তুমি করো না
আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি চাই তোমাকে শুধু চাই তোমাকে আজ পাগল হয়ে গেছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি চাই তোমাকে শুধু চাই তোমাকে আজ পাগল হয়ে গেছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি তোমার প্রেমে মরে গিয়ে বেঁচে আছি আমি চাই তোমাকে শুধু চাই তোমাকে জনি বাবা তুমি আইছো সারা রাত তোমার চিন্তায় ঘুম আসে নাই কি হয়েছিল তোমার কোথায় গেছিলা কোনো অসুবিধা হয় নাই তো না আলী বাবা, আমি খুব ভালো আছি। যাক শুই না শান্তি পাইলাম। হ্যাঁ এটা কে? ও আমার বান্ধবী। ভালো কথা। এই মেয়ে এদিকে আসো তো। খুব সুন্দর। কার কথা কোন? আমি না ও? মানে দুজনেই। আই, তোমার নাম কি? মৌ। আর কিছু নাই? মানে যেমন মৌসুমী, মৌটুসি, মৌমাছি আর ওর নাম দিয়ে তোমার কি দরকার? আছে আছে, দরকার আছে, তোমরা বুঝবা না। হ্যাঁ, তারপরে এই তুমি যাও। এই, যাও। যাইতাছি। সন্দে সন্দে দুলিয়া নন্দে আমি উনি কি আপনার মেয়ে? না মানে মেয়ের মতোই। তুমি ওর কথায় রাগ করো না। এই থাক 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 থাক। আপনি তো আমার বাবারই মতন, তাই সালাম করলাম। দোয়া করবেন? করবো করবো। ইয়ে সনি বাবা, ওর আপ্যায়নের ব্যবস্থা করো। চলো। মা, মো, আসোস? হ্যাঁ মা। তোমরা নিশ্চয়ই আমার চিন্তায় খুব অস্থির ছিলে। কাল রাতে কইছিলি? একটা জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। মা, একটা দারুণ খবর আছে। কি? আগামীকাল সকালে তোমাকে হাসপাতালে ভর্তি করাবো। রুটিন চেকআপের পর অপারেশন। এই যে টাকার জোগাড় হয়েছে? বলছি সত্যি কইতেছস? আমি আবার সব কিছু দেখতে পাবো? হ্যাঁ মা। আচ্ছা মা, অপারেশনের পর প্রথমে চোখ খুলে তুমি কাকে দেখতে চাও? পাগল মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে বল? মা, হ্যালো হ্যালো, আলী বাবা বলতেছি। কেমন আছো আলী বাবা? আলো, জনি বাবার উপর গুলি চলেছে এ খবর শোনার পর তো তোমার ভালো থাকার কথা নয়। কি জনি এবারের মতো বেঁচে গেছে, আগামীতে শুধু জনি নয়, তোমারও রেহাই নেই আমার হাত থেকে। এই কে তুই? আমি জেলানি। এই জিলানি, সাহস থাকলে সামনে আয়। সামনে একদিন অবশ্যই আসবো, কিন্তু সেই দিন হবে তোর জীবনের শেষ দিন। হ্যালো হ্যালো, এই হ্যালো, এই হ্যালো।
হাসেম, কি হয়েছে পাখি? কিছু হয় নাই, তবে হইতে যাইতেছে। আলী বাবার নির্দেশে জিলানির বিরুদ্ধে অ্যাকশন শুরু হইতেছে, আর লিড করতেছে জনি। জনি তো মারা পড়বো। ওরে তুমি ফেরাও পাখি, ওরে ফেরাও। সম্ভব না হাসেম। সম্ভব, অবশ্যই সম্ভব। আমি যাইতেছি। না হাসেম, জনি বাবা, জনি বাবা, জনি বাবা। কি হয়েছে টাইগার? তুমি কোথায় যাও? আমি কোথায় যাই তোকে বলতে হবে নাকি? চল। না, তুমি যাইতে পারবো না। আমি তোমায় যাইতে দেবো না। মানে? তুমি যাও না, তোমার ক্ষতি হইব। তুই কি করে বুঝলি আমার ক্ষতি হবে? মনিবের বিপদ আপদ তার কুত্তায় আগে বুঝে। তুই তো কুকুর না, তুই কি করে বুঝলি? আরে আমি বুঝুম না তো কে বুঝবো? আমি যে তোমার। টাইগার! জনি বাবা, তুমি কাজে যাও। সব ভুলে গেছোস। সব ভুলে গেছোস আর কবি মনে থাকবে তুই টাইগার, কুত্তা, আর তোর মনিব জনি বাবা। হ্যালো, হ্যাঁ বল, জিলানি কোথায়? জানি না আমি। বল, জিলানি কোথায়? জানি না। বল, জিলানি কোথায়? জানি না। বল, আমি জানি না। বল, জিলানি কোথায়? জানি না। তাড়াতাড়ি যা, ডাক্তারকে ফোন কর। কি হয়েছে?
কি হয়েছে জনি বাবা? কি হয়েছে? আরে কথা বল না কেন? আপনারা কথা বলেন। কি হয়েছে? কি হয়েছে জনি বাবা? আরে কোন কি হয়েছে? কি হয়েছে? জনি আসসালামু আলাইকুম। বলেন, ভয়ের কোনো কারণ নেই। কোনো অসুবিধা নেই তো? না, আচ্ছা কিন্তু কমপক্ষে 2 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। আচ্ছা। আসি আলী বাবা, আসসালামু আলাইকুম। আকরাম, আলী বাবা, একটা বাক্সের মধ্যে জিলানির জন্য কাফনের কাপড় কিনা পাঠায়া দাও। খারাও, কর্পূর, গোলাপ জল আর আগরবাতিও লগে দিও। জি আলী বাবা। জিলানির বাচ্চা, আমার জনি বাবার গায়ে হাত তুলছো। চোখের ব্যান্ডেজ কি আজকেই খোলা হবে? জি। এসো এসো, আস্তে। কি হলো, পেলে না? না, টেলিফোনটা লক ছিল। ব্যাপারটা বুঝলাম না। নিজে এসে সব ব্যবস্থা করে গেল, তারপর আর কোনো যোগাযোগই নেই। চিন্তার কথা। আচ্ছা, আমিও তো এত টাকা ম্যানেজ করতে পারলাম না। ও কেন যোগাযোগ করছে না বুঝলাম না। এখন কিভাবে যে কি করব? এক কাজ করি, বাসার নাম্বারে টেলিফোন করি। না না, তুমি বরং মায়ের কাছে বসো, আমি গিয়ে দেখে আসি। ঠিক আছে? তুমি কি চাও? জি, একটু জনির সঙ্গে দেখা করতে চাই। জনি? তার সাথে দেখা হবে না। উনি বাড়িতে নেই। থাকলেও দেখা হবে না। তার সাথে কি দরকার? খুব জরুরি একটা দরকার আছে। আমাকে বললে হয় না? জি না, তাকে না বললে হবে না। তাহলে 5-7 দিন পরে আসো। কিন্তু আমার যে এখনই দরকার। আমার কাছে বলো। জি মানে না থাক, আপনি ওনাকে আমার কথা বলবেন। আমি যাই। ঠিক আছে। এই নিন। এই নাও তোমার ভাড়া। আস্তে আস্তে চোখ খুলুন। হ্যাঁ, চেষ্টা করুন, খুলুন। খুলুন, আস্তে আস্তে চোখ খুলুন, খুলুন। আমি দেখতে পাইতেছি, আমি আমি সব দেখতে পাইতেছি, আমি সব দেখতে পাইতেছি ডাক্তার। মা, মা গো, আমার মৌ। না মা, আমি পাখি মা, আমি তোমার পাখি। পাখি? হ্যাঁ মা। কি কাজ তুই? এতটা বছর খুঁজে ধরে পাইলাম না, আজ অন্ধকার থেকে আলোর মুখ দেখার সাথে সাথে
সে আমার চোখের সামনে, এ যে আমার বিশ্বাস হয় না। মাগো, এত বছর আমিও জানতাম তোমরা কেউ বাইচে না। পাখি, তুমি পাখি? মা, ও তোর বোন মৌ? আমার বোন, এও কি সম্ভব? আল্লাহর দুনিয়ায় সবই সম্ভব মা। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। মা, কোথায় আমার মুন্নি? ডাকো তোমার বাবারে। কইতে কইতে না কোথায় পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি ব্যাপার তোমার এই ব্যামেরে ব্যামেরে লাগতেছে? মুরব্বি, শরীরটা বেশি ভালো না, মনে হয় আর বেশি দিন বাঁচুম না। ওইটা কি? শরীরটা খুব খারাপ, খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। ডাক্তার কইছে যে কোনো সময় হার্ট ফেল করতে পারি। আরে আমার টাকা এইটা লই আইছি, বলি নাই। কত আছে? 5,000। ও কত হইলো? 50,000। ও বাকি অর্ধেকটা খারাও দিতাছি। $50,000 দিলি, পুরা ছবিটা পাইলি। 1 লাখ দিবি, মুন্নিরে পাবি। এক বাপের এক জবান। আবে ছবি দেখে এই রুমে গেলি গা, মুন্নিরে পাইলে না জানি কি হবি। হেই হেই, আরে আবে কথা কস না কেলা? হ্যাঁ, কি হলো? হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? হ্যাঁ, সত্যি সত্যি হার্ট ফেল করলো না তো? বাবা নান্না সর্বনাশ হয়ে গেছে গা। মুন্নি, ওই মুন্নি! আইতাছি বাবা। কি হইছে বাবা? কি কি হইলো বাবা? নানার কি হইছে? আমি জানি না। তুমি আমার নানারে কি করছো? তুই অস্থির হইস না, তুই ওর কাছে বল, আমি ডাক্তার লই তুলেছি। মা, বল। শিগগির যাও। লাথি মেরে হালারে বুলি করলাম। তাড়াতাড়ি যাও। নানা, কি হইছে তোমার? কথা বলো। হায় রে, এ কি? নানা, কথা বলো। ইসিরে এইখানে না পোলাও রোববারও। ও তোর বাপ আমারে ফাঁসায় রে, লক্ষ টাকার আশায় রে। ও তোর বাপ আমারে ফাঁসায় রে, লক্ষ টাকার আশায় রে। শেরের উপর শোয়া শের, আমি চিটিং বাজ। চকমা দিয়া ভালোবাসার ফিটিং দিলাম আজ। আমার ভাবছি তোরে ফাঁসাই রে, লক্ষ টাকার আশাই রে। ফাঁকি দিয়া ভালোবাসার ফিটিং দিলাম আজ। বেশ করেছিস চকমা দিয়া সোনার চিটিং বাজ। ও তোর বাপ আমারে ফাঁসায় রে, লক্ষ টাকার আশায় রে। মিষ্টি আম আষাঢ় গেলে পায় না দাম, এই কথাটা বোঝে না তো বুইড়া শ্বশুরে। আয় রে বুইড়া শ্বশুর, আরে দুইটা দিন সবুর কর, ছাইরা আমো বাপের ঘর। তোরে নিয়া নিদ্রা যাবো ফুলের বসরে। যা করার সবই আমি কইরা ফেলুম আজ। কোর্ট ম্যারেজে সাইরা ফেলুম আজি বিয়ার কাজ। আমার ভাবছি তোরে ফাঁসাই রে, লক্ষ টাকার আশাই
দিবি জান 1000 টাকা একদিনে কামাই 1000 টাকা একদিনে কামাই কিসের দুঃখে হব ঘর জামাই কাবিন নামা খান আবার যদি টেকা খান আইন দিয়া মারব টান হয় দোয়া কইরা যান নইলে জেলের ভাত খান মিষ্টি খাবো দই খাবো কিপটা না না জান জলদি 500 টাকা দেন দেন মিষ্টি খাবো দই খাবো কিপটা না না জান হায় রে পোলাপান মিষ্টি কেন পোলাও কোরমা চাও কোরমা খাবো পোলাও খাবো গাইবো বিয়ার গান মারো খুঁটি ধইরা টান কান কোরমা খাবো পোলাও খাবো কিপটা না না জান আসলে কি কোরমা খাবো পোলাও খাবো কিপটা না না জান হেভি কিপটা কোরমা খাবো পোলাও খাবো কিপটা না না জান কি আছে এর মধ্যে খোলো তো শাহবাজ এগুলো কি কাফনের কাপড় এই কাগজে কি লেখা আছে পড়ো তো আলী বাবা তোমার দিন শেষ মরার পর তোমাকে দাফন করারও কেউ থাকবে না তাই কাফনে কাপড় কর্পূর আগরবাতি আতর পাঠালাম সেই সাথে নিজের কবরটাও খুঁড়ে রেখো ইতি তোমার আপনজন এই, কার এত বড় সাহস যে আমার কাফনের কাপড় পাঠায় হ্যাঁ বুঝছি জিলানি 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 তুই এখনো টের পাস নাই আলী বাবাকে জিনিস এই আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে জিলানির এই কাফনের কাপড় পরাইয়া দাফন করে কবরে আগরবাতি জ্বালাই দিবি যা এই, ওরে বাপ রে বাপ হাসেম কি হয়েছে পাখি হয় নাই হইব আইস রাইতে শেষ খেলাটা জমবো মানে তোমার একটা কাম করতে হইব কি আলী বাবার কণ্ঠ নকল করে কয়েকটা জায়গায় টেলিফোনে তুমি কিছু অর্ডার দিবা কি কইতেছ তুমি তো যে কোনো মানুষের কণ্ঠ নকল করতে পারো কি পারো না হ্যাঁ পারি তুমি আলী বাবার কণ্ঠ নকল করবা না আমি পারুম না কেন পারবা না আমার ভয় লাগে হাসিম অমন কথা বইলো না যার কারণে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে তার পতন তুমি চাও না হ্যাঁ চাই কিন্তু কোনো কিন্তু নাই তুমি আলী বাবার কণ্ঠ নকল করবা আমি পারুম পারতেই হইব ওঠো চলো এসো। দাঁড়াও। বসো। বলো আমি আলী বাবা বলতেছি আমি আলী বাবা বলতেছি হয় নাই আবার বলো আমি আলী বাবা বলতেছি আবারও চেষ্টা করো আমি আলী বাবা বলতেছি এই তো হয়েছে ঠিক এইভাবে তুমি একটা একটা করে অর্ডার দিবা হুম আকরাম বলছি। আলী বাবা বলতেছি শোনো
আধা ঘন্টার মধ্যে এই গোডাউনের মাল 5 নম্বর গোডাউনে নিয়ে যাও। হঠাৎ মালামাল সরানো? আহা, কারণ পরে বলবো, যা বলি তাই করো। জি আলী বাবা। হ্যালো, মোবারক, আলী বাবা বলতেছি। আধা ঘন্টার মধ্যে বারে আমাদের যত লোক আছে সবাইরে 1 নম্বর ক্যাম্পে হাজির হইতে বলো। যার যা আছে সব নিয়ে যেন আসে। কোনো সমস্যা আলী বাবা? তারপরে শুনবা, যা বলতেছি তাই করো। রাখি। ওকে। হ্যালো শাহবাজ, আলী বাবা বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। গোডাউনে যা মাল আছে সব আধা ঘন্টার মধ্যে 5 নম্বর গোডাউনে পৌঁছাও। কিন্তু আলী বাবা। অযথা কথা বলে সময় নষ্ট করো না, যা বললাম তাই করো। রাখি। ওকে আলী বাবা। হ্যালো স্যার, আমি নাইলা বলছি। আধ ঘন্টার মধ্যে আমি হেডকোয়ার্টারে রিপোর্ট করব। আমার ফোর্স লাগবে স্যার। আমি ব্যবস্থা করছি, তুমি চলে এসো। ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। ওকে। হাসিম, চলো। কোথায়? গেলেই দেখতে পাইবা। এইখানে আর এক মুহূর্ত থাকা উচিত হইব না। না, আমি যাব না। কি কইতাছো? হ্যাঁ পাখি, আমার ভাইয়ের এখানে রাইখা আমি যাব না। তোমার ভাইয়েরে বাঁচানোর জন্যই তো যাইতে হইব। না পাখি, তুমি যাও, আমি যাব না। হাসিম, অবুঝ হইও না। চয়নালরে মহা বিপদের মধ্যে ফালায় রাইখা আমি যাইতে পারব না। তুমি যাও, আমার জন্য দুশ্চিন্তা করো না। তুমি যাও, যাও, যাও। এইসব তোমরা কি বলতেছ? হ্যাঁ আলী বাবা, 1 নম্বর গোডাউনের সবাই পুলিশের হাতে ধরা পড়েছে। হ্যাঁ, 2 এবং 3 নম্বর গোডাউনের মাল 5 নম্বর গোডাউনে নেবার সময় সব মাল পুলিশ ধরে ফেলেছে। 5 নম্বর গোডাউনে সব মাল যাইবো কেন? আপনি অর্ডার দিয়েছেন তাই। কি? আমি তোমাদের অর্ডার দিছি? আরে কখন? এই তো ঘন্টাখানেক আগে। বুঝতে পারছি, জিলানির বাচ্চা। যাও, তোমরা এখন যাও, সবাই সাবধানে থাকবা, আর জনি বাবারে কোনো কিছু জানাইবা না। জনি, জনি বাবা। টাইগার, তুই কি চাস? চারিদিকে গন্ডগোল লেগে গেছে। তোমার এখানে থাকা ঠিক না। আমি তোমারে নিতে আইছি, তুমি আমার সাথে চলো। কি বলছিস তুই? জনি, জনি, তুমি বিশ্বাস করো, ওই আলী বাবা তোমার কেউ না। তুমি আমার ভাই, আপন ভাই, এক মায়ের পেটের ভাই। আলী বাবার ভয়ে আমি এতদিন কিছু মুখ খুলে কইতে পারি নাই, কিন্তু এখন আমি আর কাউরে ডরাই না। তুমি চলো, আরো অনেক কথা আছে, অনেক কথা। চলো জনি, চলো। তুই ঘর থেকে বের হবি? আমি তোমারে না নিয়ে যাব না। এক্ষুনি ঘর থেকে বের হ। বের হ। জনি, জনি, তুমি বিশ্বাস করো, আমাকে মরা বাপ মায়ের কসম, আমি মিথ্যা কইতাছি না। যদি ভালো চাস তো এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। ভালো? তোমার ভালোই তো আমার ভালো। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই। আমি তোমারে না নিয়ে যাবো না, যাবো না। তুই যাবি না জনি, তোমারে না নিয়ে আমি যাবো না। তুমি আমার কথা বিশ্বাস করো জনি। এই কুত্তা! আমি তোর ভাই, আলী বাবা আমার কেউ না। আর যদি একটা কথা বলিস, আমি তোর পিঠের চামড়া তুলে নেব। বের হ ঘর থেকে, বের হ। তুমি আমারে কুত্তা কয়া গালি দিলা? শুধুমাত্র তোমারে বাঁচায় রাখার লাইগা, তোমার ভালোর লাইগা
তোমার মানুষ বানাইবার লাইগা প্রায় 16টা বছর আমি কুকুর হয়ে আছি। আদম সন্তান হয়ে আমি কুকুরের জীবন যাপন করতেছি শুধুমাত্র তোমার লাইগা। আর আজ তুমি আমারে কুত্তা কয়ে গালি দিলা। মোরা বাপ মায়ের কসম দিয়া কইলাম তুমি আমার ভাই, তাও তুমি বিশ্বাস করলো না। এই দুঃখের কথা আমি কার কাছে কমু, কার কাছে? শুয়োরের বাচ্চা, না, নিজের বাপ মায়ের এত বড় গালি দিও না। ঠিক আছে, আমি চলে যাইতাছি। যাইবার আগে অনুরোধ করতেছি, তুমি আর এখানে থাইকো না। আলী বাবার হাত থেকে তুমিও রেহাই পাইবা না, রেহাই পাইবা না। বাবা, তুমি এই কুকুরটাকে গুলি করে মারো না কেন? ও বলে সব শুনছি। তুমি আর আলী বাবার হাত থেকে রেহাই পাইবা না। পাইবা না? ওরে মনে হয় কুত্তায় কামড়াইছে, তাই ও পাগল হয়ে গেছে। আমি ওর চিকিৎসার ব্যবস্থা করতেছি, তুমি বিশ্রাম নাও। টাইগার, তোর কি হয়েছে? তুই যেরকম পাগলামি শুরু করছস, তোরে মনে হয় কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, কথা কস না কেন? আমি এখানে আর থাকুম না। হ্যাঁ, তুই থাকবি না? কই যাবি? জানি না। এক মায়ের পেটের ভাই, সেই জনি বাবারে ফালায়া তুই যাইতে পারবি? মায়া লাগবে না? না, আমার চোখের সামনে জনি বাবা শেষ হয়ে যাইব, এ আমি সহ্য করতে পারুম না। আমি এখানে থাকুম না, থাকুম না। থাকবি না? যা। ওবায়েদ, গৌরাঙ্গ, কুত্তা পাগল হয়ে গেছে। পাগলা কুত্তা বাঁচায় রাখা ঠিক না, ঠিক না। পৃথিবীর শ্রেষ্ঠ কুকুরটা আজ মারা যাবে, বড় দুঃখ হয়। হাসেম, জলদি এসো। কি কইলি? ওই পাগলি পুলিশ অফিসার? জি আলী বাবা, আমরা দুজনে নিজের চোখে দেখেছি। ওর জন্যই তো টাইগারে কিছু করতে পারলাম না। আলামত ভালো দেখছি না। জয়নাল তোমার কথা বিশ্বাস করে নাই শুধু একটি মাত্র লোকের কারণে, আর সে হইতাছে আলী বাবা। ওই আলী বাবাই আমার মাকে, আমাকে আর আমার ছোট বোন মৌকে একসঙ্গে মাইরা ফেলাইতে চেয়েছিল। হ্যাঁ হাসেম, শুধুমাত্র ছেলে না হওয়ার কারণে সে আমারে আর আমার দুটা মাসুম বাচ্চারে খুন করতে চাইছিল। বাপ হয়ে যে নিজের বাচ্চারে খুন করতে চায়, সে কি মানুষ? না, মানুষ না, অমানুষ। ওই অমানুষ আমার চোখের সামনে আমার বাপ মায়ের খুন করছে। জয়নালরে অমানুষ বানাইছে। জয়নালরে মায়েরা পালানোর ভয় দেখাইয়া আমারে কুকুর বানায়া রাখছে। এত বড় অন্যায়ের পরেও সে কোনো শাস্তি পাবে না? অবশ্যই পাইব।
আমার জীবন দেওয়া হইল ওই অন্যায়ের প্রতিশোধ আমি নিমু। চারিদিক ঘিরে ফেলো। উপরে চলো। চলো। কোথাও কেউ নেই ম্যাডাম, সারা বাড়ি খালি। ওকে, সবাই গাড়িতে ওঠো। কারে চাস? আলী বাবা। আলী বাবা যে চাইলেই পাওয়া যায়। বল আলী বাবা কোথায়? বল আলী বাবা কোথায়? বল আলী বাবা কোথায়? বল কোথায় আলী বাবা? জানি না। বল আলী বাবা কোথায়? বল। জানি না। ওর এত বড় সাহস আমার আড্ডায় ঢুইকা আমারই লোকের গায়ে হাত তুললে, আবার আমার খবর জানতে চায়। ও যেখানেই থাকুক 1 ঘন্টার মধ্যে আমার সামনে ওরে দেখতে চাই। জনি বাবা, আমি নিজে যাচ্ছি। 1 ঘন্টার মধ্যে ও তোমার পায়ের কাছে থাকবে। জীবিত অথবা মৃত। জীবিত অথবা মৃত। বল আলী বাবা কোথায়? আমি জানি না। বল আলী বাবা কোথায়? টাইগার, জনি তুমি? আলী বাবার কাছে তোকে নিয়ে যেতে এসেছি। জনি, জনি, আলী বাবার হইয়া তুমি আমার গায়ে হাত তুইল না। জনি, আলী বাবা তোমার কেউ না। আলী বাবা আমার কেউ না। হ্যাঁ জনি, তুই আমার ভাই। জনি, তুই আর আমার গায়ে হাত তুলিস না। কেন? কি করবি? কিছু করতে পারুম না বলেই তো না করতেছি। কিছু যদি করতেই না পারবি তাহলে বাবার বিরুদ্ধে লেগেছিস কেন? ও তোর বাবা না, সে তোর শত্রু। মুখ সামলিয়ে কথা বল কুত্তার বাচ্চা। বাপ মারে আর গালি দিবি না জয়নাল। এখনো সময় আছে, আমার কথা শুন। আচ্ছা হারামজাদা। গুলি চালাবি? চালা। আরে এর জন্য তো নিজে কুকুর হইয়া তোরে মানুষ বানাইছিলাম। চালা গুলি।
যে তোর বাপ মারে খুন করছে তারে যখন বাপ ডাকস, তার কথাই যখন বিশ্বাস করস, তখন চালাগুলি। হ্যালো আলী বাবা, তোমার কথা মতো দুটোকেই ধরে এনেছি। জনি বাবা, তুমি কোথায়? বাড়িতে। টাইগার আর নায়লাকে নিয়ে তোমার ওদিকে যাওয়াটা ঠিক মনে করলাম না, তাই এখানে নিয়ে এলাম। আর কোনো চিন্তা নেই আলী বাবা, খাট ধরে সব আদায় করে নেব। সত্য বলতেছো জনি বাবা? ওই হারামজাদিটা কোথায়? কথা বলো না। এই টিকটিকি, কথা বল। আলী বাবা, আমার ভুল হয়ে গেছে আলী বাবা, আমাকে জানে মারবেন না। কিন্তু আমার কোটি কোটি টাকার মাল, তার কি হবে? সব ফিরে আসবে আলী বাবা, শুধু জানে মারবেন না। দে জনি বাবারে দে। আমার হাত তো বাঁধা আলী বাবা, কথা বলেন। হ্যাঁ আলী বাবা। আমার পোষা কুত্তাটা গেল কই? টাইগার, কথা বল। আলী বাবা, আমি ভুল করে ফেলাইছি। নিজের ভাষায় কথা বল। জনি বাবারে দে। জনি বাবা? আলী বাবা। জনি বাবা, তুমি আমার গর্ব। আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। জনি বাবা, জনি বাবা, কোথায় গেলে? জনি বাবা, জনি বাবা, জনি বাবা। খবরদার, কেউ কোনো চালাকি করার চেষ্টা করলে আলী বাবার মাথার খুলি উড়িয়ে দেব। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনার আগেই আলী বাবা ছাড়া আর সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। 1, 2, 3, 4। এই, তোরা সবাই চলে যা, জলদি যা। ওরা সবাই চলে গেছে। আমার মা বাবারে তুই পশুর মতো খুন করছিলি। আমার ছোট ভাইরা আমার বুক থেকে কাইরা নিয়ে অমানুষ বানাইছস। আমারে 16টা বছর কুকুর বানাইয়া রাখছস। তোর পোষা কুকুর, ইউর ডগ, টাইগার। মানুষ হয়ে কুকুরের জীবন কেমন লাগে দেখবি না? মানে? তোর নাম কি? আলী বাবা। না, তুই বাঘা, আমার পোষা কুত্তা, মাই ডগ, বাঘা। বল তোর নাম কি? আলী বাবা। বল তোর নাম কি? বাঘা। নিজের ভাষায় কথা বল, বল। কেমন লাগছে বাঘা? বিস্কুট খাবি? হ্যাঁ? ওই কুত্তার বাচ্চা, মুখ
থাকতে হাত দিয়ে ধস কেন? ধস। বাকি জীবনটা আমার পোশাক কুত্তা হয়ে থাকতে পারবি না বাঘা? আমার বাবাকে ফিরাই দিতে পারবি? আমার মাকে ফিরাই দিতে পারবি? আমার ভাইকে ফিরাই দিতে পারবি? আমার জীবনের 16টা বছর ফিরাই দিতে পারবি? ফিরাই দে আমার জীবন, ফিরাই দে আমার 16টা বছর, ফিরাই দে আমার সুন্দর শৈশব। বাঘা, আমি সারা জীবন তোমার কুত্তা হয়ে থাকবো। বাঘা, ইউর ডগ। আমারে জানে মারো না। এই পিস্তলে 6টা গুলি আছে। আমার বাবারে খুন করছিলে তার জন্য একটা, আমার মায়েরে খুন করছিলে তার জন্য একটা, আমার ভাইরে আমার বুক থেকে কাইরে নিয়ে অমানুষ বানাইছস তার জন্য একটা, আমার জীবন থেকে 16টা বছর কাইরা নিছস তার জন্য একটা, আমারে কুকুর বানায় রাখছস তার জন্য একটা, আমার মুখের ভাষা কাইরা নিছস তার জন্য একটা। জনি বাবা, এই কুত্তার বাচ্চা আমার মায়েরা ফালাইতেছিল। ভয় নেই, আমি এসে গেছি। গুল্লি করে ওর বুকটা ঝাঁঝরা করে দাও। ও কয় আমার বলে 6টা গুলি করবো। একলা পায়ে আমার। জলদি গলা থেকে বেলটা খুলে দাও বাবা। কেন বাবা? কেন মানে? আরে দম বন্ধ হয়ে আসতেছে। কুত্তার বেল গলায় দিয়ে কি মানুষ বাঁচতে পারে? এই বেল্ট গলায় দিয়ে টাইগার কি করে বেঁচেছিল? মানুষ হয়ে ও টাইগার কি করে 16টা বছর কুকুরের মতো কাটিয়ে জানি বাবা? এইসব তুমি কি বলতেছো জনি বাবা? জনি বাবা না, জয়নাল, হাশেমের ভাই জয়নাল, কাশেম মাস্টারের ছোট ছেলে জয়নাল। জয়নাল, জয়নাল ভাইয়া, ওর সাথে আমি হিসাব নিকাশটা শেষ করে নেই। জনি বাবা, তুমি ভুল করতেছো। ও তোমার কেউ না, তুমি আমার। আমার মা বাবাকে খুন করেছ, আমার অসহায় ভাইকে 16টা বছর কুকুর বানিয়ে রেখেছ। তোর কথায় ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত তুলেছি, মোরা বাপ মাকে গালাগাল দিয়েছি। তুই নিজে একটা মানুষ, আমাকে অমানুষ বানিয়েছিস। বল কেন কেন কেন? ভাইয়া, গত 16টা বছরে ও তোমাকে যতগুলো আঘাত করেছে, গুনে গুনে তুমি ততগুলো আঘাত করো। মারো ভাইয়া, মারো। বেঁচে আছি। শুধু আমি একা নই, আমার বড় মেয়ে পাখি ও ছোট মেয়ে মৌ বেঁচে আছে। মৌ আর নাইলা আমার সন্তান? হ্যাঁ, তোমার মতো অমানুষের শেষ পরিণতি দেখার জন্য ওরা এখনো বেঁচে আছে। আমার তুমি বাঁচাও, আমার তুমি বাঁচাও। যাদের তুমি মারতে চেয়েছিলে তারা কি করে তোমাকে বাঁচাবে? পাখি, পাখি, হাজার হইলেও আমি তোর বাপ। আমারে তুই জানে বাঁচা মা, আমারে তুই জানে বাঁচা। তোমার মতো অমানুষকে বাঁচাইলে আল্লাহ আমাদের মাফ করবে না। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও।
আকরাম, আকরাম, আপনি ফিরে এসেছেন আলী বাবা। চাপ! বেঈমানের বাচ্চা, তোদের কারণে আজ আমি ধ্বংস হতে চলেছি। আজ থেকে 16 বছর আগে আমার বউ আর বাচ্চাদেরকে শেষ করে দিতে বলছিলাম। ওদের বাঁচায় রাইখা তোরা আমার কাছে মিথ্যা কথা বলছিলি। সেই মিথ্যা আজ আমার মরণ হয়ে দাঁড়াইছে। আমি বেঁচে থাকতে তোমার মরণ আর কারো হাতে হতে পারে না আলী বাবা। কি করলি? হ্যাঁ, তুমি আমার ভাইকে খুন করিয়েছ। মনে করেছ আমি ভুলে গেছি? না, আমি ভুলিনি। আকরাম, ডোন্ট শাউট! চিৎকার করবে না। আমি আকরাম না, আমি জিলানী। তুই জিলানী? হ্যাঁ, তোমার শত্রু জিলানী। এই বেঈমানটার লাশ আমার চোখের সামনে থেকে সরা। মোবারক, আর এক মুহূর্ত দেরি করবা না, নাইলা মৌ, টাইগার, জনি যেইটারে যেইখানে পাইবা লগে লগে শেষ করে দিবা। যাও। ওদেরকে আর যেতে হবে না, আমরা নিজেরা এসেছি।
ওহ